হুগলি জেলায় হিমঘর অস্থায়ী শ্রমিক সংগঠনকে সামনে রেখে আজ গোঘাটের ধুলেপুরে এক অস্থায়ী শ্রমিক সংগঠনের সম্মেলন আয়োজিত হয়। আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা, ছিলেন তৃণমূল নেতা শামশের খাঁ সহ আরও অনেকে। এই অস্থায়ী শ্রমিক সংগঠনকে সামনে রেখে তাদেরকে ঐক্যবদ্ধ করতে আজ গোঘাটের ধুলেপুরে হিমঘর কালোসোনা হিমঘরে এক অস্থায়ী শ্রমিকদেরকে নিয়ে আজ এই সম্মেলন আয়োজিত হয়। এই সম্মেলনকে সামনে রেখে তাদের জন্য রাজ্য সরকারের যে চিন্তাভাবনা, সেই সমস্ত কিছু চিন্তাভাবনা তাদের সামনে ব্যক্ত করেন। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়, এবং এরই সঙ্গে শুনে নেব কি জানাচ্ছেন গোঘাট ১ নম্বর তৃণমূল ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা, তাও দেখে নেওয়া যাক সব খবরের পর্দায়। শ্রমিকদের পাওনা দাবিতে আইনটিডিউসি লড়ছে লড়বে। তো আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, অনেক বেলা হয়ে গেছে, আরও অনেক কর্মসূচি আমাদের নেতাদের আছে। আমাদের সভাপতি চলে যাবেন, বেশি হয় কি যদি একটু বলেন। আজকে আমাদের কালোসোনা কোল্ড স্টোরেজ, এই কোল্ড স্টোরেজের যে অস্থায়ী শ্রমিক আছে যারা এই স্টোরটাকে বাঁচিয়ে রেখেছে, তো তাদেরকে নিয়ে আমাদের আইএনটিটিউসির পক্ষ থেকে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর আগে আমরা আমাদের ব্লকে দুটো কোল্ড স্টোরেজ আছে, ভিগদাস সংলগ্ন স্থানে জগদ্ধাত্রী সর্বনারায়ণ কোল্ড স্টোরেজ আর কালোসোনা কোল্ড স্টোরেজ। এদের রেট আমরা ঠিক করতাম, প্রতি প্যাকেট হিসাবে বাছাইয়ের সমস্ত কিছু রেট আমরা ঠিক করতাম, আমাদের বিধানসভা বেসিস আমরা রেট ঠিক করতাম। তো আমরা এই শ্রমিকদের আজকে আমরা এখানে সংগঠিত করতে এসেছি এবং বলতে এসেছি যে মাননীয় মমতা ব্যানার্জি অস্থায়ী শ্রমিকদের পাশে আছে। একটা অস্থায়ী শ্রমিক মারা গেলে আর্থিক অনুদান থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু মমতা ব্যানার্জি সহযোগিতা করছে। তাই এই সম্মেলনের মধ্য দিয়ে প্রত্যেকে বার্তা দিতে এসেছি যে আপনারা প্রত্যেকে সংগঠিত থাকুন। স্টোর মালিক অনেক সময় আপনাদের বঞ্চিত করার চেষ্টা করে, বঞ্চিত আমরা হতে দেবো না, আমরা আপনাদের পাশে থাকব। মমতা ব্যানার্জি এই বার্তাই আমাদের দিয়েছেন, সেই বার্তা আপনাদের কাছে আমরা দিতে এসেছি। তাই আজকে আমরা এখানেতে এই কালোসোনা কোল্ড স্টোরেজে আমাদের সম্মেলনের মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা দিতে যাই। শ্রমিক, কৃষক, যুব, মহিলা এবং জন্মযুগ যারা খেটে খাওয়া মানুষ, মমতা ব্যানার্জির পাশে সবাই আছে, মমতা ব্যানার্জিও তাদের পাশে আছে। আমাদের এই সম্মেলন থেকে আমরা এর আগে এখানে ৯২ জন অস্থায়ী শ্রমিক আছে, এদের প্রত্যেককে আমরা পিএফ চালু করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প SSSY, এরা যারা 18 বছরে নাম নথিভুক্ত করেছে, যখন তার 60 বছর বয়স হবে 2.5 লক্ষ টাকার বেশি এরা একসঙ্গে একবারে পাবে। সেই প্রকল্পে এদের সবার নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে, অলরেডি এদের টাকা অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকছে। আর আজকে আমরা এই সম্মেলন থেকে এদের আজকে একটা বায়োডাটা ফর্ম আমরা এই সভাপতি আইএনটিটিউ সভাপতি হাতে দিয়ে এদের হাতে আমরা তুলে দেবো। একটা শ্রমিকের টোটাল বায়োডাটা আমাদের কাছে, ইউনিয়নের কাছে, আমার কাছে জমা থাকবে কম্পিউটারে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার, আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো ঘোষণা করে, একটা শ্রমিকের পক্ষে জানা অসম্ভব। সে সকালে কাজে আসে, রাত্রেবেলায় বাড়ি যায়, সে জানতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কী দিচ্ছে। এই শ্রমিকদের বায়োডাটা আমাদের কাছে লোড থাকবে। আমরা যখন জানতে পারবো যে এই শ্রমিকটাকে এই প্রকল্পটা পাইয়ে দেওয়া যাবে, তখন আমরা তাকে এই ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে, প্রধানকে দিয়ে আমাদের এই প্রকল্পটা তা দিয়ে আমরা পাইয়ে দেবো। সেই বায়োডাটা ফর্ম আজকে আমরা এখানে শ্রমিকদের হাতে তুলে দেবো। আপনার নাম? আমার নাম শেখ নিয়াজুল, আমি হুগলি জেলা হিমঘর কর্মচারী ইউনিয়নের সভাপতি।